হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাহিরা কুকিং হাউস। আজকে আমি ময়দার নাস্তার খুবই কালারিং একটি রেসিপি শেয়ার করব। এইভাবে ময়দার নাস্তা বানালে এক পিস হলেও নতুন অতিথিরা খাবে। দেখতে যতখানি সুন্দর, খেতে তার চেয়ে ভীষণ মজার একটি রেসিপি। নতুন রাঁধুনিদের জন্য খুবই ইউনিক একটি রেসিপি হতে যাচ্ছে। সো আর কথা না বাড়িয়ে চলুন মেন রেসিপি তৈরি করার জন্য এখানে আমি একটা বিটরুট নিয়েছি, খোসা ছাড়িয়ে ধুয়ে ক্লিন করে নিয়েছি। দেন আমি একটা গ্রেটার দিয়ে মিহি করে গ্রেট করে নেব। আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি একদম মিহি করে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে এগুলারে বয়েল করে নেব। 10-15 মিনিট বয়েল করার পর এগুলারে আমি একটু চামচ দিয়ে ম্যাশ করে নেব। দেন এখানে আমি অ্যাড করব 2টা ডিম। তারপর অ্যাড করব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো চিনি। এখন হাত দিয়ে সব উপকরণ আমি মিক্স করে নেব। তারপর অ্যাড করব এখানে ময়দা দিয়ে তারপর আমি ভালোভাবে চামচ দিয়ে সর্বপ্রথম একটু মিক্স করে নেব। তারপর আমি হাত দিয়ে শক্ত এবং বড় সাইজের একটা ডো তৈরি করে নেব। দেন আমি ছোট একটা লিচি কেটে একটা বড় সাইজের রুটি বেলে নেব। পাতলা করে আমি একটা রুটি বেলে নিয়েছি। এখন আমি এই রুটিটাকে নাইফ দিয়ে কেটে নেব। আমি 4 কোণ শেপ দিয়ে সম্পূর্ণ রুটিটারে ছোট ছোট পিস পিস করে কেটে নেব। তারপর ছোট পিসগুলারে এভাবে ছোট ছোট চিকন করে কেটে নেব। তারপর এক কোণটা ধরে অপর কোণের সাথে এভাবে মিলিয়ে নেব। দেন কমপ্লিট হয়ে গেল আমার এই ডিজাইন। এখন আমি সবগুলা সেম ভাবে তৈরি করে রাখবো। তারপর আমি গরম তেলে পিঠাগুলো একটা একটা করে দিয়ে দেব। আর এগুলো আস্তে আস্তে বেজে উপরে উঠে যাবে। এক পাশটা যখন ভাজা হবে তখন এগুলো উপরে উঠে যাবে। তারপর আমি উল্টিয়ে পাল্টিয়ে 2 পাশটা সমানভাবে ফ্রাই করে নেব। পিঠাগুলো ফ্রাই কমপ্লিট। এখন আমি এগুলারে তেল ঝরিয়ে উঠিয়ে রাখবো। তারপর একটা এয়ারটাইট বক্সে আমি ঢুকিয়ে রাখবো আর 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবো। সো এনাফ টুডে গাইস, আল্লাহ হাফেজ।